আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, যারা 2021 সালে বা 22 সালে বিসিএস পরীক্ষা দেবে 2043 BCS, তো BCS এর কমন উপযোগী কিছু শব্দ অর্থ পত্রিকা থেকে সংগৃহীত, সেগুলো আমি কালেক্ট করেছি। তো এইগুলো শুধু BCS এর জন্য না, আরও অন্যান্য যত পরীক্ষা আছে সেগুলোর জন্য খুবই কমন। তো সরকারি বেসরকারি যত পরীক্ষা আছে সেগুলোর জন্য অবশ্যই কমন। তো আজকে আমি যে শব্দ অর্থগুলো নিয়ে আসছি সেগুলো আমি আপনাদের অনেকে হয়তো বা জানেন, বা যারা জানেন না তারা অবশ্যই সেগুলো শিখে নেবেন। আমিও পরীক্ষা দিব, তার জন্য আমিও শিখছি আপনাদের সাথে। তো প্রথম হচ্ছে আপনার ফ্যাব্রিকেট অর্থ হচ্ছে তৈরি করা, যেমন কোনো কিছু বিল্ডিং বা কোনো কিছু তৈরি করা। তো এটা হচ্ছে এই শব্দটা এক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্যাব্রিকেট। ওকে। অ্যান্টিসিপেটরি, আগাম বা প্রাথমিক। অ্যান্টিসিপেটরি অর্থে হচ্ছে আগাম বা প্রাথমিক, যেমন আপনার সন্তান হওয়ার জন্য যে আগাম বা প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া হয়, বা ছোটো কেটে গেল, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, অ্যান্টিসিপেটরি। ওকে। নেক্সট হচ্ছে স্টেমিং, মানে কাণ্ড, বাধা দেওয়া, স্টেমিং কাণ্ড। যেমন আমি একটা ছন্দ লিখেছি যে নাসির কি কাণ্ডটাই না করলো তামিমার সাথে। ওকে। তো এরকম ছন্দ আকারে মনে থাকে আর কি পড়লে। স্টেমিং। vulnerabilities, এটা কিন্তু উচ্চারণ করাটা একটু কঠিন, তো এটা একটু বারবার উচ্চারণ করবে। vulnerabilities, দুর্বলতা। আমি অনেকবার উচ্চারণ করার পরে ঠিক করছি কিছুটা। phases মানে পর্যায়ক্রমে। আন্ডারমাইন, হ্রাস করা। আন্ডারমাইন অর্থ হচ্ছে হ্রাস করা বা সাধনের, ধ্বংস সাধনের চেষ্টা করা। ওকে। ইনাগুরাল মানে হচ্ছে উদ্বোধনী। উদ্বোধনী। তে বদ্বীপ পরিকল্পনা, লাস্ট হচ্ছে অর্থাৎ ডেল্টা প্ল্যান অর্থ পরিকল্পনা, ডেল্টা হচ্ছে বদ্বীপ। তো বাংলাদেশ বদ্বীপ, তে বদ্বীপ পরিকল্পনা, ডেল্টা প্ল্যান। ওকে। আর্জ মানে হচ্ছে আহ্বান করা। আহ্বান, জানানো আর কি। ইরেসপেক্টিভ, নির্বিশেষে বা নিরপেক্ষ। ইরেসপেক্টিভ অর্থ হচ্ছে নির্বিশেষে বা নিরপেক্ষ। রিমার্কস মানে মন্তব্য। রিমার্কস অর্থ হচ্ছে মন্তব্য। ওকে। কোঅর্ডিনেটর, সমন্বয়কারী। লাস্ট হচ্ছে ট্রান্সজেন্ডার, হিজড়া। বর্তমানে কিন্তু খুব ব্যবহার করা হয় ট্রান্সজেন্ডার শব্দটা বেশি ব্যবহার করা হয়, ট্রান্সজেন্ডার। ওকে। হেল্ড মানে হচ্ছে প্রশংসিত। গ্র্যান্ড ব্রেকিং স্টেপ, যুগোপযোগী পদক্ষেপ। গ্রাসরুটস মানে তৃণমূল। গ্রাসরুটস অর্থ হচ্ছে তৃণমূল। এন্টারপ্রেনিউর্স মানে উদ্যোক্তা। বর্তমানে উদ্যোক্তার সংখ্যা খুব বেশি, তো এন্টারপ্রেনিউর্স মানে উদ্যোক্তা, এই শব্দটা অবশ্যই শুনেছেন। ট্রান্সমিশন মানে সংক্রমণ। ট্রান্সমিশন অর্থ হচ্ছে সংক্রমণ। ওকে। তো এইগুলো কিন্তু আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে সবসময় পড়তে পারবেন। ওকে। অ্যাডোব রিডার দিয়ে, মোবাইল দিয়ে পড়তে পারবেন। পরে হচ্ছে আপনার রিজার্ভেশন মানে সংরক্ষণ। রিজার্ভেশন বা ফ্রিজ বলে আমরা, আসলে এটা রিজার্ভেশন মানে সংরক্ষণ। ওকে। সংরক্ষণ। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। প্রেডিকশন অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী। উইটনেস অর্থ হচ্ছে সাক্ষী। ফরনাইটলি মানে পাক্ষিক। এক্সপোনেনশিয়াল মানে ঘৃণ্য। এক্সপোনেনশিয়াল মানে কোনো কিছুকে ঘৃণা করে, তো এক্সপোনেনশিয়াল। এই হচ্ছে। পরে হচ্ছে স্টেবল, স্থিতিশীল মানে স্থিতিশীল। মিনিস্ট্রি মন্ত্রণালয়। মিনিস্টার হচ্ছে মন্ত্রণালয়। ওকে। কোলাবোরেট সহযোগিতায়। কোলাবোরেটিভলি সহযোগিতায়, আর কোলাবোরেট মানে সহযোগিতা। ওকে। ম্যাস গ্যাদারিং মানে জনসমাবেশ। ম্যাস গ্যাদারিং মানে জনসমাবেশ, যেখানে অনেক জনবহুল অনেক লোক একত্র হয়, সেটাকে বলা হয় ম্যাস গ্যাদারিং। এক্সটেন্ড মানে
প্রসারিত, এক্সটেন্ড অর্থ হচ্ছে প্রসারিত। ওকে, তো এই ছিল আমার শব্দার্থ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।